আছে আল্লাহর হুকুম, কথা কম না কেন? আছে আল্লাহর হুকুম নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করেছেন যিনি, হুকুম চলবে তার। কারণ জমিনটা তো আমি বানাই নাই, আপনি বানান নাই, জমিনটা বানাইছেন তিনি কে? সহজ ভাষায় আপনারা একটা কথা বুঝে নেন, বউ আমার, বউ কার? আমার। বউ কার? আপনার। কথা যদি শুনে আরেক বেড়া মানুষের, আপনি কি বউটারে রাখবেন? কথা বল না কেন? আপনি কি রাখবেন? আল্লাহ বলছেন বান্দা, এটা আমার জমিন, আমার জমিনে আমার হুকুম মতো তোমাকে চলতে হবে। তুমি যদি বাটপারি করে আমার মাসলুম মানুষদের উপরে যদি আমার হুকুম চালাতে চাও, মনে রেখে দিও ফেরাউন নমরুদের মতো পরিস্থিতি হবে। ঠিক না ঠিক? নমরুদ কি চাইছিল? মানুষদের উপরে নেতাগিরি করতে। ফেরাউন কি চাইছিল? মানুষদের উপরে নেতাগিরি করতে। আমাদের উপরে নেতাগিরি করতে পারেন কে? আমরা কার খাই? কথা কন না কেন? কার খাই? কার জমিনে চলাফেরা করি? আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আমাদেরকে ছেলে দেন কে? মেয়ে দেন কে? সব কিছু যদি তার হয়, তার দল করতে আপনার অসুবিধা কোথায়? সব যদি তার হয়, তার দল করতে আপনার অসুবিধা কোথায়? এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি। অতএব ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। যখনই 6 নম্বরে আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে এই কথাটা বলবেন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন চাই, রাষ্ট্রীয় জীবনটা আল্লাহর হুকুম মতো চলুক, এটা আমরা চাই। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো আইন মানি না, কোনো বাতিল কোনো ইংরেজদের আইন মানতে চাই না। সব জায়গায় হুকুম চলবে কার? যখনই এটা বলবেন, তখন আপনাকে গ্রেফতার করে ফেলা হবে, রিমান্ডে নিয়ে যাওয়া হবে, পিটানো হবে, অমুক করা হবে, তমুক করা হবে। তখন আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকো আমি আল্লাহর দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি দাঁড়িয়ে আছেন সুম্মাস্তাকামু, অটল হয়ে। এখন অটল হয়ে দাঁড়িয়ে থাকতে 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 একদিন আপনাকে ছুরি দিয়ে অথবা ফাঁসিতে ঝোলায়া দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। আল্লাহ বলছেন তোমার এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তুমি যে সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিলে, এই জন্যই আমি তোমার মৃত্যুর আগে তোমার মাথার কাছে আমি জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেব। 3টা জিনিস নিয়ে পাঠাবো। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? সবার কাছে এই 3টা জিনিস নিয়ে আল্লাহ ফেরেশতাকে পাঠাবেন না। কার কাছে পাঠাবেন? যারা এই 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। আর অটল হয়ে দাঁড়িয়ে থেকে যদি জীবন চলে যায়, তখন আল্লাহ 3টা আল্লাহর পক্ষ থেকে উপহার দিয়ে জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতি ফেরেশতা চলে আসলো, আর আপনার মৃত্যু হয়ে গেল। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যে কোনো রাষ্ট্র আপনাকে মৃত্যু দিয়ে দিল। যেমন ইমাম আবু হানিফা জেলখানায় ছিলেন, ওনার মৃত্যু কি ঘরে হয়েছিল? ইমাম আবু হানিফার মৃত্যু কোথায় হয়েছিল? জেলখানার ভিতরে হয়েছিল। বাতিলের কাছে কখনো তিনি মাথা নত করেন নাই। সুম্মাস্তাকামু, অটল হয়ে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহ বলছেন যারা অটল হয়ে দাঁড়িয়ে থাকো, তাদের কাছে আমি মাথার কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আমি তাদের মাথার কাছে পাঠাবো। কয়টা জিনিস দিয়ে? কথা বলেন, কয়টা? 3টা। 1 নাম্বার আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন, এবার বান্দার মাথার কাছে ফেরেশতারা দাঁড়িয়ে কানে কানে বলছেন আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন তোমার কোনো জায়গায় কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই। কবরের ভয়টা আমাদের কলিজায় বেশি না কম? মৃত্যুর ভয়টা আমাদের কলিজায় বেশি না কম? ফুলসিরাতের ভয়টা আমাদের কলিজায় বেশি না কম? কিয়ামতের ময়দানে তামাম জমিনের ভয়টা আমাদের বেশি না কম? অথচ আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন তোমার বান্দা কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার গেল। এবার 2য় নাম্বার ফেরেশতারা বলছে আল্লাহ বলেছেন আমাদেরকে পাঠিয়ে দিয়ে আল্লাহর বার্তা তোমাকে আমি পৌঁছিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? 2টা। এবার ওই মৃত্যুবরণ করবে যে ব্যক্তিটা, ওর কানের কাছে 3 নম্বর কথাটা বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ। মুফাসসিরিনে কিরাম বলছেন জান্নাতের একটা ভিডিও নিয়ে আসবেন। জান্নাতের কি নিয়ে আসবে? কথা বলেন, কি নিয়ে আসবে?
ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও নিয়ে এসে এই যে মৃত্যুবরণ করছে যে গোলামটা, এর চোখের সামনে এইভাবে ফেরেশতারা তুলে ধরবে, ধরে বলবে যে ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তুমি দেখো তোমাকে এই জান্নাতটা আল্লাহ দিয়ে দিবে। আচ্ছা, জান্নাত দেখে যখন আপনি একটা মুস্কি হাসি দিয়ে দিবেন, ওই হাসির ভিতরে যে কোন দিক দিয়ে আপনার রোগটা বাহির করে নিয়ে যাবে সেটা ভালো জানে কে? আরে জোরে বলেন কে? এই জন্য আমরা পৃথিবীতে বহু দেখেছি জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু মুখের ভিতরে হাসি ছিল। এই হাসিটা আমি আর আপনি মৃত্যুর আগে তাদেরকে হাসাতে পারি নাই। ওরা ওই জান্নাতের হাসি দিয়ে, জান্নাতটা দেখেই যে হাসি দিয়েছে, ওই হাসি অবস্থায় তাদের রূহটা নিয়ে চলে গেছেন তিনি কে? আচ্ছা, মৃত্যুর আগ মুহূর্তে যদি আমরা দেখি যে আমার মৃত্যুর পরে আমি জান্নাতে যাব, আমার মৃত্যু হওয়ার পরে কোনো চিন্তা আছে? আর একটু জোরে বলেন, কোনো চিন্তা আছে? যদি না থাকে তাহলে আমরা 6 জায়গায় কাকে রব মানব? আর একটু জোরে বলেন কাকে? 1 নাম্বার, ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? 2 নাম্বার, পারিবারিক জীবনে রব হবেন তিনি কে? 3 নাম্বার, সামাজিক জীবনে রব হবেন তিনি কে? 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে রব হবেন তিনি কে? 5 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি কে? 6 নাম্বারটা একটু কঠিন, রাষ্ট্রীয়, মানে যে রাষ্ট্রে আপনি বসবাস করবেন ওই রাষ্ট্রীয় জীবনে কাকে রব হিসাবে মানবেন? আল্লাহকে রব হিসাবে যদি রাষ্ট্রীয় জীবনে মেনে নেন, তাহলে রাষ্ট্রের সকল আইনগুলো আল্লাহর হুকুম মতো চলতে হবে। যখনই এটা বলবেন হামলা মামলা আসতে পারে, কিন্তু সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। অটল হয়ে দাঁড়িয়ে থাকলেই 3টা সুসংবাদ আমাদেরকে শুনিয়ে দিবেন তিনি কে? 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কি নাই? ভয় নাই। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, তোমার কি নাই? চিন্তা নাই। 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা এই যে জান্নাতের ভিডিও, জান্নাতটা দেখে তোমার মৃত্যু হবে, তুমি এই জান্নাতে মৃত্যুর পরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যাদেরকে ফাঁসি দেওয়া হলো, যারা সম্মাস্তাকুম অটল হয়ে দাঁড়িয়েছিলেন, আমার বিশ্বাস তারা জান্নাত দেখেই হাসি দিয়ে মৃত্যুবরণ করেছে। যাদেরকে রিমান্ডে পিডায়া মৃত্যু দেওয়া হলো, আমার বিশ্বাস তারা মৃত্যুর আগে জান্নাত দেখে হাসি দিয়ে মৃত্যুবরণ করেছে। তাহলে একামতে দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম পালন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাকে জীবন দিতে হয়, জীবন দিয়ে দিব, কিন্তু জীবন দেওয়ার আগে আমাকে জান্নাত দেখায় মৃত্যু দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা হামিম 30 নম্বর আয়াতের এই আয়াত অনুযায়ী আমাদের প্রত্যেককে এই 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। রাত যত গভীর হয় আল্লাহর একটা রহমতের দরজা আল্লাহ খুলে দেন। শেষ আসমানে আল্লাহ নেমে আসেন, বান্দাদেরকে এইভাবে ডাকেন আর বলেন, কি চাও বান্দা? যা চাইবা এখন তাই কবুল হয়ে যাবে। ছেলে চাইবা ছেলে কবুল, ছেলে দিয়ে দেব। মেয়ে চাইবা মেয়ে দিয়ে দেব। উত্তম যদি বিবি চাও বিবি দিয়ে দেব। যদি সংসারের ভিতরে শান্তি চাও শান্তি